এক হুজুরে আলা দরবেশ বাবাজি বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ। শেয়ার বাজার ধ্বংস করেছে। এই কারণেই তার সাহস, এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে। আপনি আবার হরতালের ডাক দেবেন আর মানুষ তাতে লাভ দিয়ে পড়বে। আরে মানুষ তো প্রত্যাশা করছে যে কবে যারা শিশু কিশোরদের হত্যা করতে পারে, এরা তো প্রচন্ড মানবতা বিরোধী অপরাধী, এদের বিচারের জন্য, এদের শাস্তির জন্য অপেক্ষা করছে। আজকে যদি আইন আদালত প্রত্যেকটি যদি গতিশীল হতো, এতদিন অনেকেই আজকে আইনের আওতায় এনে শাস্তি পেতেন। যে সমস্ত লুটেরারা লুট করেছে টাকা, এই 10,000 কোটি ডলার আপনার যেটি তারা করেছেন, ঋণ নিয়েছেন, ঋণের নামে ভাউতাবাজি করে যে পাচার করেছেন, নরক তৈরি করেছিলেন শেখ হাসিনা। সেই নরক আবার রচনা করার জন্য উনি ক্ষমতা ফিরে পেতে চান। এই জন্য আমরা বলেছি যে দোসররা বিভিন্ন জায়গায় আছে এবং কারাগার থেকেও মনে করছেন অনেকে যে আমরা বোধহয় খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়ে আবার সেই রাজত্ব ফিরে পাব। একটা ব্যক্তি বারবার এড়িয়ে গেছে, বারবার সমস্ত আইনের হাত থেকে পার পেয়ে গেছে। তিনি কারাগারে আছেন, এক হুজুরে আলা দরবেশ বাবাজি। উনি বলেন যে আমার 10,000 লোক নেমে পড়বে। তো এই সাহসটা পায় কি করে? কারণ এই লোকটা এর আগে ব্যাংক ধ্বংস করেছে, ঋণ বাংলাদেশের সর্ববৃহৎ ঋণ খেলাপি হওয়ার পরেও একে গ্রেফতার করেনি কেউ। শেয়ার বাজার ধ্বংস করেছে। এই কারণেই তার সাহস, এই কারণেই সে আবার নিজের ছাই থেকে জন্ম নিতে চাচ্ছে। সরকারের উচিত তাদের তৎপরতা দেখানোর জন্য, ঢিলেঢালা ভাবে সরকার পরিচালনা করার জন্যই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। যে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে তার বড় অংশীদার তো হচ্ছে যেমন সামিট গ্রুপ আছে, যেমন কি নাসা গ্রুপ আছে, সবচেয়ে বড় হুজুরে আলা এই দরবেশ। সুতরাং তার বিচার যদি এদেশের মানুষ দেখতে পায়, তাহলে বুঝবে যে অন্তর্বর্তীকালীন সরকার যে সঠিক পথে এবং সাহসের সাথে তারা কাজ করছে।